At the beginning of my speech, I wish you a very happy Independence Day. Respected principal, my colleagues, and the students of M.K. Gandhi College, we are very happy because we have got our independence, and in 79th Independence Day, we are celebrating our Independence Day, offering speeches এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান ইত্যাদির মাধ্যমে আমরা এই স্বাধীনতা দিবসকে উদযাপন করিতেছি। শ্রোতাবৃন্দ, আমরা জানি আমরা জন্মসূত্রে স্বাধীনতা পেয়েছি। আমরা সেই স্বাধীনতাকে অর্জন করার কষ্ট ভোগ করিনি। এই স্বাধীনতা এমনিতে আসেনি, অনেক প্রাণ বলিদানের মাধ্যমে, অনেক কষ্ট করে প্রায় 200 বছর পরাধীনতার শিকল আমাদেরকে বেঁধে রেখেছিল। সেখান থেকে আমাদের দেশ নেতারা আমাদের দেশকে স্বাধীন করেছে, আর উপহার স্বরূপ আমরা পেয়েছি আমাদের একটি স্বাধীন দেশ ভারতবর্ষ। শ্রোতাবৃন্দ, আপনারা জানেন নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, তুম মুঝে খুন দো मैं तुम्हें आजादी दूंगा। এই কথার মাধ্যমে কি বোঝা যায়? বিনা রক্ত করে কি স্বাধীনতা এসেছে? বিনা রক্ত করে স্বাধীনতা আসে নাই। এমনিতে এমনিতে আমরা যেভাবে খুশি করছি, আমরা উপভোগ করছি, সেই উপভোগের পিছনে রয়েছে কত যে আত্মবলিদান, কত যে রক্তবে। তো বন্ধুগণ, আমরা জানি 200 বছর পরাধীন ছিল এই ভারতবর্ষ, আর 1857 ইংরাজির সিপাহী বিদ্রোহের মাধ্যমেই সেই স্বাধীনতার দামামা বেজে উঠে। 1857 ইংরাজির সিপাহী বিদ্রোহে কত মানুষ তাদের আত্মবলিদান করেছিল, এর স্মৃতি আমাদেরও মনে আছে। আমরা এই দেশকে স্বাধীন হিসাবে পেয়েছি, আর স্বাধীনতার পিছনে যারা লড়াই করেছে, যারা নিজের আত্মবলিদান করেছে, তারা আমাদেরকে উপহার স্বরূপ কি দিয়েছে? আমরা ছাত্রছাত্রী, আমরা ওদের থেকে কি পেয়েছি? আমরা পেয়েছি ওদের আত্মবলিদানের মাধ্যমে একটি উপবৈধ দেশ, এবং এই দেশকে কিভাবে পরিচালনা করব তার জন্য তারা রচনা করে গেছে আমাদের জন্য সংবিধান। তারা বলেছে, তোমাদের জন্য আমরা যা করলাম তোমরা উপভোগ করবে, আর সঙ্গে আমরা লিখিতভাবে দিয়ে দিলাম যে কিভাবে তোমরা চলবে, কিভাবে চললে আমাদের আত্মাগুলো শান্তি পাবে, আর তোমরাও জীবনে উন্নতি করতে পারবে। সেই তাদের আত্মাকে খুশ করার জন্য এবং আমাদের জীবনকে সুন্দর করার জন্য আমাদের উচিত আমাদের সেই সংবিধানকে রক্ষা করা এবং সংবিধানের নিয়ম অনুযায়ী চলা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সংবিধান সম্পর্কে অনেক কিছু জানো, এবং এই সংবিধানের আদর্শ সম্পর্কে তোমাদের জানা রয়েছে। আমাদের উচিত এখন এবং ভবিষ্যতে সেই সংবিধানের নিয়ম, সেই সংবিধানের আদর্শগুলো যেন মেনে আমরা আমাদের দেশকে পরিচালনা করি। ছাত্রছাত্রীরা, তোমাদের উপর গুরু দায়িত্ব। তোমরাই এই দেশের ভবিষ্যৎ, তোমরাই এই দেশের সব। তোমরা যদি এই সংবিধানের আদর্শ
জাতিসংঘের 42তম সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে যায়। তিনি আরো বলেছেন, ভারতের ঐতিহ্য হইল মিলনের মধ্যে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হইল ভারতের এক সুন্দর ব্যবস্থা। সেই ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটি সেই ইউনিটি এবং ডাইভার্সিটিকে আমরা যেন বহাল করে আমাদের জীবন সুন্দর করি, আর সংবিধানের আদর্শে আমরা আদর্শান্বিত হয়ে আমাদের জীবনকে পরিচালনা করি। ছাত্রগণ, তোমরাও সেদিকে মনোযোগী হবে। আমাদের দেশে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী যদি কেউ আসে, তবে তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করব। আমরা ওদেরকে কখনো প্রশ্রয় দিব না। আমি সেই স্বাধীনতার আদর্শকে রক্ষা করার জন্য আবারও আহ্বান জানিয়ে, আর এই স্বাধীনতার দিবসে যারা আত্মবলিদান করেছে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চলেছি। তোমরা সকলে আজকে যে আয়োজন করেছো অতি সুন্দর হয়েছে, তোমাদেরকে ধন্যবাদ। ভবিষ্যতে আরো করবে, আমাদের মুখকে উজ্জ্বল করবে, আমাদের এম.কে গান্ধী কলেজের সম্মানকে বেরিয়ে নিয়ে যাবে, এই আমি আশা রাখি। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ